আমরা দেখেছিলাম গতকাল অমিত শাহ তিনি একেবারে এটা বলে দিয়েছিলেন যে মানুষ ঠিক করে ফেলেছেন যে 26-এর নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। আর আজ আমরা কি দেখতে পাচ্ছি যে বৈঠক তিনি করলেন, সেখান থেকে একেবারে বিজেপির জনপ্রতিনিধিদের হোমওয়ার্ক সেট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধায়ক এবং দলীয় সাংসদদের ঠিক কি নির্দেশ দিয়েছেন রাখবো আপনাদের সামনে, যেখানে তিনি বলছেন যে ফের টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের নিজের এলাকায় আরো কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সপ্তাহে অন্তত 4 দিন এলাকায় থাকতে হবে বিজেপি বিধায়কদের। প্রাক্তন সাংসদদেরও এলাকায় অবিলম্বে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র মারফত আর কি তথ্য সামনে আসছে, আমি একবার সরাসরি আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মল্লিকের কাছে চলে যাব। শিবাশিস, দেখো যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে এখনো পর্যন্ত কিন্তু অমিত শাহ অলটিয়ারে তার এই যে হোটেল সেক্টর 5-এর এই অলটিয়ারের হোটেলে এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত রয়েছেন এবং সেখানে বিধায়করা একে একে বাইরে আসছেন। তারা আজকে অমিত শাহের সঙ্গে তারা বৈঠক করলেন। তার মধ্যে যেমন বর্তমান বিধায়ক যারা তারা উপস্থিত রয়েছেন, বর্তমান সাংসদ তারা উপস্থিত রয়েছেন। বলা বাহুল্য যে প্রাক্তন সাংসদ যারা উপস্থিত ছিলেন আজকে সম্ভাব্য প্রার্থী 26-এর সম্ভাব্য প্রার্থী হিসেবেই কিন্তু তাদেরকে ডাকা হয়েছে এবং সেই জায়গায় কি করণীয়, অর্থাৎ আগামী 3 মাস বা 4 মাস পর তাদের যদি পরীক্ষা ধরা হয় তো পরীক্ষার আগে একেবারে তারা কিভাবে নিজেদের প্রস্তুত করবেন সে ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে অমিত শাহ এখনো ভিতরে রয়েছেন, সুকান্ত মজুমদাররা, দিলীপ ঘোষরা তারা বেরিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। পরের কর্মসূচির জন্য সুকান্ত মজুমদাররা সায়েন্স সিটির দিকে রওনা হয়েছেন এবং এর আগে এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু বিধায়কদের মধ্যে কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কার্যত এই যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে কিন্তু অমিত শাহের এই আজকের যে সেই ক্লাস বা সেই সভার পর কিন্তু তারা অনেকটা দেখা যাচ্ছে তারা কিছুটা নিজেদেরকে অতিরিক্ত এগিয়ে আছেন বলেই তারা মনে করছেন। আজকের অন্যতম বড় খবর যে 4 জনকে একসঙ্গে নিয়েই বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 4 জন হলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য। আজকের অন্যতম বড় খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সল্টলেকের হোটেলে যে বৈঠক চলছিল বেশ কিছুক্ষণ ধরে, সেখানে কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা এবং বর্তমান রাজ্য সভাপতি সবাইকে একসঙ্গে নিয়ে, অর্থাৎ 4 জনকে একসঙ্গে নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, প্রাক্তন, বর্তমান রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা 4 জনকে একসঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করলেন আজকে। বৈঠক করলেন তার আগে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 2024-এর লোকসভা নির্বাচনে যতজন বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের প্রত্যেককে বৈঠকে ডেকেছিলেন। অর্থাৎ যারা জিতেছেন 12 জন সাংসদ তাদেরকে যেমন আমন্ত্রণ করা হয়েছিল আজকের বৈঠকে, তেমনি যারা হেরে গিয়েছিলেন তাদেরও আজকে ডেকে পাঠানো হয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তারা লড়াই করার সময় তাদের কি অভিজ্ঞতা হয়েছিল, সেই সময়ে পার্টির কি সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, যারা জিতলেন তাদের কি বক্তব্য, তারা কেন জিতলেন, অ্যাডভান্টেজগুলো কি ছিল, যারা হারলেন কেন হারলেন, ডিসঅ্যাডভান্টেজগুলো কি ছিল, কি প্রতিবন্ধকতার মুখে তারা পড়েছেন, কি প্রতিকূল পরিস্থিতিতে তারা লড়াই করেছেন, যারা জিতেছেন তাদেরকে কি অনুকূল পরিবেশ ছিল, কোনটা প্রতিকূল পরিবেশ ছিল, গোটা বিষয়টা সম্পর্কে একটা ধারণা তিনি পেতে চেয়েছেন। এবং সেই সঙ্গে যেটা চেয়েছেন সেটা হচ্ছে এই যে মাত্র 2 বছর এখনো হয়নি, যে 1.5 বছর আগে তারা যে লড়াইটা করেছেন, তারা নিজেদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা সম্পর্কে বা সম্যক ধারণা রাখেন এবং সম্যক ধারণা বললে ভুল হবে, তারা এই বিধানসভাগুলোকে চেনেন, জানেন, বোঝেন। সুতরাং আগামী বিধানসভা নির্বাচনের জন্যে তাদের এই অভিজ্ঞতাগুলো তারা দল কাজে লাগাতে চাইছে। সুতরাং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই লোকসভা কেন্দ্রগুলো যাতে লড়াই করেছেন বছর দেড়েক আগে, তারা সেই লোকসভা কেন্দ্রের বিধানসভাগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময় করুন, কাজে লাগান, দলীয় কর্মীদের সঙ্গে বসুন এবং সেই জায়গায় যে প্রতিকূল পরিস্থিতি ছিল, যে প্রতিবন্ধকতা ছিল, সেগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে দলকে সহযোগিতা করুন, যে অনুকূল পরিবেশ ছিল সেগুলোকে কাজে লাগান।
সুতরাং 2024-এর লোকসভা ভোটের অভিজ্ঞতাকে 2026-এর বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চাইছে দল। এ কারণে যারা জিতেছিলেন 12 জন এবং যারা হেরে গিয়েছিলেন সেই সমস্ত প্রার্থীকে আজকে ডেকে পাঠানো হয়েছিল। তাদের কাছ থেকে সম্যক ধারণা তিনি পেতে চেয়েছেন এবং তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে রাজ্য স্তর, মণ্ডল স্তর, জেলা স্তর এবং আঞ্চলিক যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোতে যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে বসুন, কথা বলুন এবং দলকে সহায়তা করুন আগামী দিনে পদক্ষেপ নেবার ক্ষেত্রে। এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2024-এ তাদের মধ্যে একটা বড় অংশ 2026-এর বিধানসভায় আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী দিনে, তাদের একটা বড় অংশই টিকিট পেতে চলেছেন। সুতরাং তারা তাদের সেই অঞ্চলে এলাকায় বিধানসভা এলাকায় পড়ে থাকলেই শুধু চলবে না, সেখানে তিনি যেমন লড়াই করবেন তেমনি তার কাঁধে বাকি 6টা বিধানসভা কেন্দ্রেরও দায়িত্ব আসবে। সুতরাং আজকের বৈঠকে এটা হয়েছে এবং সেই সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ হলো যারা হেরে গিয়েছেন তারা তো সবাই এসেছিলেন। হেরে গিয়েছিলেন দিলীপ ঘোষও, তিনিও এসেছিলেন, কিন্তু তাকে আলাদা করে নিয়ে বৈঠক করা হলো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে। তার কারণ রাজ্য বিজেপির নেতৃত্ব বলতে এই 4 মাথা এখন রয়েছে, সেই 4 মাথার মধ্যে ব্যবধান বা দূরত্ব ঘোচাবার জন্যে উদ্যোগী হলেন তিনি এবং দলের মূল স্রোতে কার্যত নিষ্ক্রিয় করে রাখা দিলীপ ঘোষকে আবার ফিরিয়ে নিয়ে আসার ইঙ্গিত দেওয়া হলো আজকের এই বৈঠকের মাধ্যমে। শুধুমাত্র একজন পরাজিত প্রার্থী হিসেবে নয়, তিনি দলের শীর্ষ 3 নেতৃত্বের সঙ্গে পাশে বসে বৈঠক করলেন অমিত শাহর সঙ্গে। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট, আগামী দিনের লড়াইয়ে এই 4 জনকে হয়তো পাশাপাশি দেখা যেতে পারে নির্বাচনের লড়াইয়ের ময়দানে। একদিকে যখন পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে একেবারে হোমওয়ার্ক বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারই মধ্যে এই নতুন বছরে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এমন খবরই সামনে আসছে। 18ই জানুয়ারি মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেলেই সফরসূচি চূড়ান্ত হবে বলে খবর বিজেপি সূত্রে। জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে রাজ্যে 2টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম একটা ঠিক হয়েছে। এখনো আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।